রাজধানীতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলের পরিকল্পিত গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া কিছু দুর্বৃত্তের হাতে এক হিন্দু শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম শোভন কুমার ঘোষ। তিনি বিশ্ববিদ্যালয়ের 2022-23 সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। ওই পোস্টে শোভন লেখেন, আজ শনিবার দুপুর আনুমানিক 3:10 টিউশন থেকে ফিরছিলাম। ফেরার পথে ফোনে মায়ের সাথে কথা বলছিলাম। হাত উঁচুতে থাকায় আমার হাতে লাল সুতো দেখা যাচ্ছিল। তখন মার্চ ফর প্যালেস্টাইনে যোগ দিতে একটা মিছিল বাটা সিগন্যাল থেকে শাহবাগের দিকে যাচ্ছিল। মায়ের সাথে কথা বলছিলাম, এজন্য রাস্তা পার না হয়ে কাঁটাবন সিগন্যালের পাশে দাঁড়িয়েছিলাম। তখন আমার দিকে কয়েকজন অস্বাভাবিকভাবে তাকিয়েছিল। আমি অ্যাভয়েড করছিলাম। মায়ের সাথে ফোনে কথা শেষে 4-5 জন আমাকে নির্দেশ করে একে অপরকে বলে ওঠে, দেখেন এটার হাতে লাল সুতা, হিন্দু তাহলে। তখন তারা আমাকে ঘিরে ধরে। এর মধ্যে একজন বলে উঠলেন, এরা মুসলিম সমাজ ধ্বংস হইলে খুশি হয়। আরেকজন বলে উঠলেন, এরা ইসরায়েলের সাপোর্টার, মারেন এটারে। তিনি আরও লেখেন, তারপর পেছন থেকে একজন শার্টের কলার ধরে টান দিতেই আর 2 জন আমাকে 3-4টা থাপ্পড় দিয়ে দিল। ওই মুহূর্তে অজানা কয়েকজন লোক এসে আমাকে প্রোটেক্ট করেন। তাদের মধ্যে একজন আমাকে হলগেট পর্যন্ত দিয়ে যান।